কি হয়েছে জামাই দাদা? কোনো সমস্যা? কে ফোন করেছে? এক মিনিট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই পাঁচালি, বলছি বাড়ির সব দরজা জানলা সব বন্ধ আছে তো? কেন, কি হয়েছে? আরে দেখো। আরে দাঁড়াও, কি দেখছো? করছো কেন? কি হয়েছে বলবে তো? কি ব্যাপার বলতো? কি হলো বলতো? কে বুঝতে পারছি না তো। পাঁচালি, বলছি সামনের দরজা পেছনের দরজাগুলো সব বন্ধ আছে তো, একটু দেখো না কেউ গিয়ে। পিছুন বলবে তো কি হয়েছে? কি হয়েছে অঙ্কুর, কি হয়েছে? আরে কে জানে কে একটা অঙ্কুরদাকে ফোন করেছে, অঙ্কুরদা হঠাৎ করে টেনশন করা আরম্ভ করলো, ছুটোছুটি আরম্ভ করলো, জিজ্ঞেস করছে দরজা জানলা বন্ধ কিনা। কে ফোন করেছিল? কার ফোন এসেছিল জামাই দাদা? কি সমস্যা হয়েছে বল। বৃন্দা বসু থানা থেকে পালিয়েছে। কি পালিয়েছে? হ্যাঁ, থানারই দুজন কনস্টেবলকে ঘায়েল করে বড় বৌদি বাথরুমের জানলা ভেঙে পালিয়েছে। সে কি পুলিশকে মেরে পালিয়েছে? শুধু মেরে পালিয়েছে তা নয় মা, তাদের মধ্যে একজন কনস্টেবলের খুব আশঙ্কাজনক অবস্থা, বাঁচবে কিনা তার ঠিক নেই। কি বলছো তুমি এসব? তাই তো বললো সত্যজিৎ। তোকে সত্যজিৎ স্যার ফোন করেছিল? হ্যাঁ, বড় বৌদি নাকি এটাও বলেছে যে এই বাড়ির প্রত্যেকটা মেম্বারকে বড় বৌদি শেষ করে তবে ছাড়বে। তোদের ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমি আছি এখানে, একদম চিন্তা করিস না। আমিও আছি। আমি থাকতে কাউকে আমি এই পরিবারের ক্ষতি করতে দেব না। বড় যে ওই বৃন্দা বসু যাই করুক না কেন, আমি ওনাকে আটকাবো। বিহু, তুই বৃন্দা বসুকে চিনিস না। ও যে কোথায় বসে কি সাংঘাতিক প্ল্যানিং করছে আমরা কেউ বুঝতেও পারবো না, বুঝেছিস তুই? আচ্ছা, পুলিশ কি করছে? সত্যজিৎ দারে কি বড় বৌদিকে খুঁজে পেয়েছে? হ্যাঁ, পুলিশ হন্যে হয়ে খুঁজছে বৃন্দা বসুকে। আর বৃন্দা বসু পালানোর সময় বাড়ির দেয়ালে লিখে দিয়ে গেছে যে সে নাকি আমাদের কাউকে ছেড়ে কথা বলবে না। তাই নাকি? দেখে আসছি। না সৌকর্য, এখন দরজা খুলে বেরোস না। হ্যাঁ, এখন কোনো রিস্ক নেওয়া ঠিক হবে না, কারণ বৃন্দা বসু পরিষ্কার বলেছে যে এইবার নাকি তাকে পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না। সে যে করেই হোক আমাদের সবাইকে শেষ করবে। আমিও তোদেরকে কথাটা দিচ্ছি, এই বাড়ির কাউকে ওই বৃন্দা বসুকে আমি ছুঁতেও দেব না। মা, আমাদেরও প্রিপেয়ার্ড হতে হবে। চলো আমরা রেডি হয়ে আসি। পাড়ার ছেলেদের বলবো, বললে ওরাও পাহারা দেবে কিন্তু। এসে গেছে বোধহয়। না, দরজা খুলো না। দাঁড়া তো, আমি গিয়ে একবার দেখে আসি। আরে দরজা খুলুন, কোনো ভয় নেই আপনাদের। আমরা থানা থেকে আসছি, সত্যজিৎ স্যার আমাদের পাঠিয়েছেন। এদিকটাতে কারা তোরা? আমরা থানা থেকে আসছি, সত্যজিৎ স্যার আমাদের পাঠিয়েছেন। আই কার্ড আছে? হ্যাঁ আছে তো, এই যে। ঠিক আছে, ওই দিকটাতে যা, আমি খুলছি। ঠিক আছে। কি হলো রাঙা, কে এসছে? পুলিশ এসেছে, বললো সত্যজিৎ স্যার পাঠিয়েছে, দরজাটা খুলতে বললো। দাঁড়া, আমি দেখছি। শুনুন, আমরা বাড়ির চারিপাশে সাদা পোশাকের পুলিশ দিয়ে দিয়েছি। আপনাদের চিন্তা করার অত কোনো কারণ নেই। ওই বৃন্দা বসুকে আটকানোর জন্য যা যা করার সব আমরা করব।
আপনারা নিশ্চিন্তে থাকুন, আপাতত দরজাটা বন্ধ করে রাখুন, আমরা বাইরে আছি। তুমি এদিকে যাও। যতই প্রোটেকশন নাও আর যতই ফোর্স লাগাও না কেন, বৃন্দা বসুর আগের আগুন থেকে তোমাদের কেউ বাঁচাতে পারবে না। আমরা ওই নবারুণ বোস আর প্রমিতা বোসের বাড়ির সামনে গিয়ে পৌঁছব। বাইরে পুলিশ প্রোটেকশন রয়েছে, সো আইডেন্টিটি কার্ডগুলো প্রপার হওয়া চাই। রাঙামাটি, শোনো, আমি বলছি যে আমার না মনে হচ্ছে আমাদের এই বাড়িতে থাকাটা একটা রিস্ক হয়ে যাচ্ছে। আমাদের এখানে থাকতে হবে না। একটা কাজ করি, আমরা সবাই বাড়ি ছেড়ে বেরিয়ে যাই বড় বৌদি অ্যাটাক করার আগে। কারণ বড় বৌদি যদি আমাদের কাউকে না খুঁজে পায়, আমরা যদি রাতারাতি উধাও হয়ে যাই, তাহলে তো আর এই অ্যাটাকের প্রশ্ন আসছে না, তাই না? পালিয়ে যাওয়ার কথা বলছিস তো, কিন্তু কোথায় পালাবো উড়নবাবু, কতবার পালাবো? ধর যদি পুলিশ বৃন্দা বসুকে ধরতেই না পারে, তাহলে কি আমরা আর কোনোদিনও বাড়িটাতে ফিরবো না? সারা জীবন এই বাড়িটার বাইরেই থাকবো তো? বৃন্দা বসু তো সেটাই চাইছে। কিন্তু সত্যিই যদি বৃন্দা বসু গুন্ডাদের নিয়ে এসে আমাদের উপর অ্যাটাক করে, যদি আমাদের মধ্যে কারোর বড় ক্ষতি করে দেয়ও, তাহলে আমরা কি করব সেটা আমাদের ভাবতে হবে। কারণ বৃন্দা বসু ডেঞ্জারাস। ও যখন একবার বলেছে যে ও আমাদের শেষ করবে, তখন একটা শেষ চেষ্টাও ডেফিনেটলি করবে। আর ও যত বড় অপরাধী হোক না কেন, ও করবে, ও পিছপা হবে না। দেখ রাঙা, বৃন্দা বসুর কাছে যা কিছু ছিল সব কিছু হারিয়েছে। ওর একমাত্র সম্বল ছিল বিহু, কারণ বিহু ওকে বিশ্বাস করতো। কিন্তু এখন তো সেও নেই, এখন তুইও বিহুকে ওর কাছ থেকে ছিনিয়ে নিয়েছিস। তাহলে ওর তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। ও এখন যা খুশি তাই করতে পারে। মা ঠিকই বলছে, এক্স্যাক্টলি। রাঙামাটি, তুমি বুঝতে পারছো না, আমি বড় বৌদিকে কিন্তু এর আগে এতটা অ্যাগ্রেসিভ কোনোদিনও দেখিনি। আর বিশেষ করে যখন এই দেয়ালে লিখে গেছে যে আমাদের সবার উপর প্রতিশোধ নেবে, তখন আমাদেরকে সেই কথাটা ধরতেই হবে। সেই জন্যই আমি বলছি রাঙা, আমাদের এভাবে ওভার কনফিডেন্স দেখানো একদমই ঠিক নয় এখন। মা, মা তুই এই কথা বলছিস? এটা তো আমাদের বাড়ি মা। তুই বড় বাবু, তোরা দুজনে মিলে আমাদের সকলকে এই বাড়িটাতে আগলে রেখেছিস। আর আজ আমরা কারোর ভয়ে এই বাড়িটা ছেড়ে পালিয়ে যাব? এটা হতে পারে না মা। ভুলে যাস না, আমার কাছে তীর্থনুকটা আছে, আর সিটোই বৃন্দা বসুর করা সমস্ত অন্যায়ের জবাব দেবে। আমারও একটা বন্দুক দরকার, আসল বন্দুক। বলছি, আত্মরক্ষার জন্য আমি একটা বন্দুক রাখতে পারি না আমার কাছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যজিতের সঙ্গে কথা হয়েছে, ও তোর জন্য একটা লাইসেন্স বন্দুকের ব্যবস্থা করছে, কিন্তু সেটাও তো কাল সকালের আগে পাওয়া যাবে না। রাতের জন্য আমি পাড়ার ছেলেদের বলে দিচ্ছি, কোনো অসুবিধা হবে না। আমরা সবাই মিলে বৃন্দা বসুকে রুখবো। হ্যাঁ, রুখবই, রুখতেই হবে। মা আছে, আমি আছি, এতগুলো মানুষ আছে, দেখবো ওই বৃন্দা বসু আমাদের কি করে ক্ষতি করতে পারে। রাঙামাটি।